আজকে একটি কথা বলো, একটি মারাত্মক ঘাতক রোগ, যেটা একেবারে সবার কমন, সবাই চিনেন, যেটার নাম সবাই জানেন, সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ে আমি বিগত প্রায় টানা 6 বছর আমি রিসার্চ করেছি। আমি কেন ডায়াবেটিস হয়, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিস না হওয়ার জন্য কী করতে হবে, হয়ে গেলে কী করতে হবে, উইদাউট মেডিসিন কীভাবে ডায়াবেটিস রিভার্স করা যায়। বিভিন্ন আর্টিকেল থেকে মাধ্যমে বিভিন্ন বাংলাদেশ নিয়ে পাকিস্তানের যারা যে সকল ডাক্তার মানব কল্যাণমূলক কাজ করে, মানে মানুষ সুস্থ থাকার জন্য, মানুষের জন্য কাজ করে, তাদের মাধ্যমে এবং জ্ঞান অর্জন করতে গিয়ে অবশ্য যেটা আমি খুঁজে পেলাম, ডায়াবেটিসের পুরো চিকিৎসা আল্লাহ পাক 1500 বছর আগে হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। ডায়াবেটিস না হওয়ার জন্য, হয়ে গেলে তো ডায়াবেটিস হয়ে গেলেও উইদাউট মেডিসিন কীভাবে রিভার্স হবে, সুস্থভাবে যে সুস্থ হয়ে যাবে, ডায়াবেটিস নাই হয়ে যাবে। আর ডায়াবেটিস না হওয়ার জন্য কি করতে হবে, ডায়াবেটিস হয় মূলত আমাদের খাদ্যাভ্যাসের কারণে। ডায়াবেটিস মানে কি, ডায়াবেটিসের অল্টারনেটিভ শব্দ হলো সুগার, ইংরেজি শব্দ হলো সুগার। সুগার মানে কি, চিনি কোথা পাওয়া যায়, যে কোনো মিষ্টি জাতীয় খাবার থেকে, মিষ্টি জাতীয় পানীয় থেকে চিনি কোথা পাওয়া যায়, যে কোনো মিষ্টি জাতীয় খাবার থেকে, সুস্বাদু টেস্টি খাবার থেকে। শুধু মিষ্টি হলে যে চিনি পাওয়া যায় এরকম না, যে কোনো টেস্টি যে কোনো খাবার থেকে, মিষ্টি জাতীয় পানীয় থেকে ডায়াবেটিস চিনি পাওয়া যায়। অর্থাৎ আমরা যা কিছু খাই, আমরা কেন খাই, খাবার মন চাইতেছি শুধু খাইতেছি, আমরা এর জন্য খাই। আমাদের খাবারের প্রয়োজনীয় কতটুকুর প্রয়োজন, কখন খাবার প্রয়োজন এটা আমরা জানি না, আমরা শুধু খাই। সকালে উঠে একবার খাই, নাস্তা করি যা যতটুকু ইচ্ছা, তারপরে 8টা-9টা বাজে আবার ভাত খাই, তারপর আবার নাস্তা করি, 10টা-11টা বাজে দোকানে গিয়ে আবার দুপুরে ভাত খাই, বিকেলে ঘুম থেকে আবার 4টা-5টা বাজে আবার নাস্তা করি, রাতে আবার ভাত খাই, মন চাইলে আবার অন্য অনেক কিছু খাই। আমরা শুধু খাই আর খাই। বিসমিল্লাহ। আমরা আমাদের খাবারের প্রয়োজনীয় কতটুকু এটা জানি না, লিমিট কতটুকু এটা জানি না, সুষম খাবার কি কোনটা এটাও জানি না। যা মুখের স্বাদ লাগলে হলো আমরা খাবো, শুধু খাবো। অর্থাৎ আমার টানা 6 বছরে ডায়াবেটিসের উপরে রিসার্চ করার ফলাফল সংক্ষিপ্ত আমি সারাংশ বলতে যাবো। ডায়াবেটিস হওয়ার মূল কারণটা হলো, আমি বিগত 4 মাস আগে এটা পুরো চিকিৎসা নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছি, আমি কথা বলেছি। আমরা ডাক্তার হোম একটা চ্যানেল এর মধ্যে ওগুলো দিয়েছি, আমি আরবি ভাষায় করেছি আমি প্রমাণিতের জন্য। ডায়াবেটিস মানে কি, আমাদের প্রথমে এটা জানতে হবে। ডায়াবেটিস মানে হলো আমার শরীরের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি। মনে করে একটা গাড়িতে তেল ঢালার জন্য, পেট্রোল ঢালার জন্য একটা টাঙ্কি আছে, ওখানে তেল বা ডিজেল ভরাট করা যাবে, ঢালা যাবে 500 লিটার। ওই গাড়ি যারা তৈরি করেছে তারা লিখে দিয়েছে 500 লিটার ধারণ ক্ষমতা। এখন আমি ডাললাম 550 লিটার কিংবা 510 লিটার, বাকি 10 লিটার কোথায় যাবে? ডাললাম, জায়গা খালি আছে, ডালি দিলাম। তো এগুলো কি হবে, গাড়িটা যখন চলবে ভাইব্রেশন হবে, ডল খাবে, তেলগুলো আস্তে আস্তে যেখান দিয়ে পারে ওখান দিয়ে নাকে মুখে বের হবে, রাস্তায় পড়বে, আস্তে আস্তে পড়বে, কোনো না কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে।
এখন গাড়ির টাঙ্কিতে আমরা অতিরিক্ত তেল ঢেলেছি, ওটা ফোড়ে গেছে, নাকে মুখে না মুখ বন্ধ থাকলেও ফোড়তে পারে, একটু একটু ফোড়ার সম্ভাবনা ফোড়ে। কিন্তু আমি যে আমার দৈনিক যতটুকু চিনি খাওয়া দরকার, ক্যালোরির প্রয়োজন, আমার কার্বোহাইড্রেট খাওয়া প্রয়োজন, গ্রহণ করা প্রয়োজন, তার অতিরিক্ত যেটা খাই আমার ফ্যাট থেকে তো বের হওয়ার সুযোগ নাই। অর্থাৎ আমার প্রয়োজন দৈনিক 1800 ক্যালোরি গ্রহণ করা। মনে করেন আমার দৈনিক আমি খাই, আমার প্রয়োজন গাড়ি যেরকম চলার জন্য তেল প্রয়োজন, আমারও চলার জন্য, শক্তির জন্য, এনার্জির জন্য চিনির প্রয়োজন, সুগার। অর্থাৎ আমরা যা কিছু খাই তার থেকে দুইটা জিনিস উৎপন্ন হয়, একটা হলো চিনি, এটা হচ্ছে শরীরের প্রয়োজনীয় জ্বালানি, আর একটা হলো ব্লাড। আর বিভিন্ন কেমিক্যাল উৎপন্ন হয় ওখান থেকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, বিভিন্ন অনেক রকম ক্যালসিয়াম আছে। মূল উপাদানগুলো হলো এই দুইটা উপাদান, সুগার আর ব্লাড। এখন সুগার আমার প্রয়োজন দৈনিক মনে করেন 500 গ্রাম চিনি খাওয়ার। আমি যদি দৈনিক 100 গ্রাম বেশি খাই, 600 গ্রাম করে খাই, 100 গ্রাম কোথায় যাবে? 100 গ্রাম তো আমার গাড়ির টাঙ্কির মতো ফটে যাওয়ার সুযোগ নাই। তো বাড়তি 100 গ্রাম সুগারকে আমার ব্রেন কি করবে, এটাকে চর্বিতে কনভার্ট করে পুরুষের ফ্যাটে, নারীদের হিপে, পুরুষের ফ্যাটে চামড়ার তলে এটাকে স্টোর করে। কেন স্টোর করে? কখনো যদি দুর্ভিক্ষ লাগে, যদি আমি অনেকদিন খানা না পাই, যেরকম ফিলিস্তিনে ওরা খাবার না পাওয়ার কারণে অনেক এত বছর টানা 6 মাস 1 বছর কীভাবে বেঁচে আছে, পানি খেয়ে, গাছের লতা পাতা খেয়ে। ওই কারণে ওই যেটা স্টোর ছিল প্রয়োজন অতিরিক্ত জ্বালানি, যেটা চর্বিতে কনভার্ট করেছে ব্রেন দুর্ভিক্ষের জন্য, ওটা কাজে লাগিয়ে ওরা জীবিত ছিল। যারা যে মারা গেছে তো হয় সরে গেছে। তো ব্রেন কি করবে, এটাকে চর্বিতে কনভার্ট করে আমার ফ্যাটে, পুরুষের ফ্যাটের চামড়ার নিচে এটাকে স্টোর করবে, জমা করবে। করতে করতে পৃথিবীতে এমন একজন রোগী, ডায়াবেটিসের রোগী দেখাতে পারবে না যার ফ্যাট বের হয় নাই। এরকম যার ফ্যাট বের হয় না কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে, এরকম একটাও মানুষ দেখাতে পারবে না পৃথিবীতে। কারণ ডায়াবেটিস হওয়ার মূল কারণটা হলো প্রয়োজন অতিরিক্ত জ্বালানি শরীরে ঢুকানো, ওই যে তেল, সুগার, চিনি, যে কোনো খাবার আর কি, খাবার হজম হলে চিনি উৎপন্ন হয়। চিনি রক্তের সাথে ব্লাডের মধ্যে ঢুকানোর জন্য, আমার রক্তনালীর জন্য ঢুকানোর জন্য আরেকটা হরমোন কাজ করে, ওটাকে বলা হয় ইনসুলিন। ওটা কাজ করে, ওটার কাজ হলো চিনিকে আমাদের নার্ভসের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ব্লাডের মধ্যে চলার শক্তি যোগান দেওয়ার জন্য। এখন আপনি প্রতিদিন খাইতেছেন, খাওয়া আপনার প্রয়োজন 500 গ্রাম চিনি, প্রতিদিন 600 গ্রাম করে খাইতেছেন, 600 গ্রাম খাইতেছেন। তো এটা ব্রেনকে এটাকে চর্বিতে কনভার্ট করতে আস্তে আস্তে ফ্যাটের চামড়া নিচে এটা গাজল হইতে চর্বির দলা বড় হইতে এবার ফ্যাট বার হয়ে গেছে। আপনার ডায়াবেটিস, ডাক্তার বলতেছে কি আপনার ডায়াবেটিস। এটাই হলো ডায়াবেটিস। মূলত ডায়াবেটিস হওয়ার মূল কারণটা হলো এটাই, প্রয়োজনীয় অতিরিক্ত খাবার গ্রহণ করা। এখন ডাক্তার যা কিছু বলছে, গত 6 বছর ধরে যা কিছু শিখেছি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের বড় বড় ডাক্তারের কাছ মাধ্যমে যা কিছু শিখেছি, এগুলো সব খল্লি বললি, সব এগুলো কিচ্ছু প্রয়োজন নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ডায়াবেটিস চিকিৎসা দিয়ে গেছেন 4 থেকে 5টা হাদিসের মধ্যে। একটা হাদিস, যখন ক্ষুধা লাগবে খাবে, ক্ষুধা একটু বাকি থাকতে খাবার বন্ধ করে দিবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যখন খেতে বসবে তখন তোমার পেটকে, পাকস্থলীকে 3টি ভাগে ভাগ করবে। এক ভাগ পানি ঢুকিয়ে দিবে প্রথমে, এক ভাগ খাবার গ্রহণ করবে, এক ভাগ খালি রাখবে। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খাবার খাওয়ার সময় বসে খাবার খাবে, মাটিতে বসে, আমি যেভাবে বসে এভাবে বসে খাবার খাবে। আমরা কি এগুলো কোনটা মানি? আমরা তো ডাইনিং টেবিলে না বসে আমাদের এখন
ফ্যাশন হয় না, ফ্যাশন ডাইনিং টেবিলে খাবার না দিলে মেহমানদারি হয় না আমাদের। এই একটা ফ্যাশন, ডাইনিং টেবিলে খেতে হবে, বসে খেতে হবে মেহমান আসলে। ফাটি বিছা মাটিতে, বটি বিছা মাটিতে কীভাবে খাবার দিই আমরা? তো এই কয়েকটা হাদিসের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে। আমি সঙ্গে শুধু হাদিসগুলো বলে যাইতেছি এই জন্য। অন্য হাদিসটা আমাদের আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু বলে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে দুইবার দৌড় প্রতিযোগিতা করেছেন। প্রথমবার আমাদের আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু ফার্স্ট হয়েছেন। পরের বার কিংবা কয়েক বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হয়েছেন এই দৌড় প্রতিযোগিতা। আসছে ডাক্তাররা কি বলে, ডায়াবেটিস হয়ে গেলে তারা কি বলে, তোমরা হাঁটো, দৌড়ার উপরে থাকো, শুধু দৌড়ের উপরে থাকো, শুধু দৌড়ানি বন্ধ করলে মারা যাবে, তুমি তোমার ডায়াবেটিস বাড়ি যাবে, ডাক্তাররা বলতেছে এটা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন তোমরা দৌড়াও নিয়মিত, প্রতিদিন নির্দিষ্ট সময় দৌড়াও, যে যতটুকু পারো দৌড়াও। ওটা উনি দৌড়াইছেন ওটা না, ওটা উম্মত মুহাম্মাদের জন্য এটা মেসেজ। এটা তোমরা দৌড়াও, প্রতিদিন সুস্থ থাকার জন্য নিয়মিত দৌড়াও, নির্দিষ্ট পরিমাণ 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যে যতটুকু পারো দৌড়াও। তো দৌড়ানোর সাইন্টিফিক ব্যাখ্যা দিতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, এই জন্য ওইদিকে গেলাম আজকে। অন্য হাদিসে এসেছে মুনাফিকরা এবং কাফেররা জিজ্ঞাসা করে আপনার সাহাবীদের এত রোগবালাই কেন কম হয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবীরা ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে তারা খাবার বন্ধ করে দেয়। এই হাদিসের ব্যাখ্যা কি? ওই যে ডাক্তাররা যেটা বলে, ওই যে ডায়াবেটিস হওয়ার মূল কারণটা কি? প্রয়োজন অতিরিক্ত খাবার। আমরা যদি প্রয়োজন অতিরিক্ত খাবার না খাই তাহলে আমাদের আর ডায়াবেটিস হবেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ আছে প্রত্যেকটা সুন্নাহ হলো রোগ মুক্তির জন্য না, শুধু রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য, দুর্যোগ পূর্ব প্রস্তুতি নেয়, প্রতিরোধক। আমরা আফসোসের বিষয়ে আমরা আজকে মুসলমান সুন্নাহকে এই বলে অবহেলা করি। এটা তো সুন্নাহ মানলে সওয়াব নেকি পাবো, না হলে তো গুনাহ নাই, পারলি। এই জন্য আমরা আজকে এই অবস্থা। তো ডায়াবেটিস যাদের হয়ে গেছে আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যাদের হয় নাই, যারা কথাগুলো শুনবেন, আপনার পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে যাদের ডায়াবেটিস তাদের কাছে কথাগুলো পৌঁছে দিবেন ইনশাল্লাহ, বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আশা করে। কারণ যার ডায়াবেটিস হয়ে গেছে সে বুঝতে পারে কী অবস্থা তার। আমি মনে করি ডায়াবেটিস ক্যান্সারের চাইতেও মারাত্মক মনে করি আমি, ক্যান্সারের চাইতেও মারাত্মক মনে করি। কারণ ডায়াবেটিস যার হয় তার শরীরের সকল কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। ডায়াবেটিস যার হয় সে যদি সে লাইফ স্টাইল দ্বারা তার রিভাইজ না করতে পারে তাহলে তার শরীরের সকল রোগ প্রতিরোধক ক্ষমতা নষ্ট হয়ে যায়। যার হয়ে গেছে তা সে বুঝতে পারে এটা। আমি শুনে কথা বলছি, আমি এগুলো নিয়ে অ্যানালাইসিস করি এবং অনেক মানুষের জীবনে বৃত্তান্ত অ্যানালাইসিস করে কথাগুলো বলতেছি আমি। হয়তো আমি 10-20 মিনিটের মধ্যে কথাগুলো বলে ফেলেছি, কিন্তু এগুলো নিয়ে আমি টানা প্রায় 6 বছর আমি এগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি আমি। তো যারা মানলে ফজিলত পাবেন, এগুলার না মানলে কিছু না, আমার কিছু আসে না। মানলে ভালো। আমি যেটার আশা কথা বলতেছি ওটা আমি পাবো ইনশাল্লাহ আল্লাহর কাছ থেকে, বাস এতটুকুই। ডায়াবেটিস আর বর্তমান যুগে 100 মিনিমাম 90% মানুষ ডায়াবেটিস ঝুঁকিতে, ডায়াবেটিস একটা নির্দিষ্ট বয়সীমার পরে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ঝুঁকিতে আছে। কেন? ওই খাদ্যাভ্যাসের কারণে শুধুমাত্র ডায়াবেটিস হয়। ডায়াবেটিস কখনো আল্লাহ, কারণ আল্লাহ পাক বলছে আমি কখনো বান্দার উপর জুলুম করি না। বান্দা নিজের উপর নিজের কর্মের দ্বারা জুলুম করতেছে। ডায়াবেটিস কেন হইতেছে? আমরা ফয়জের অতিরিক্ত খাবার গ্রহণ করার কারণে। আজ থেকে 30-40 বছর আগে কেন এত ডায়াবেটিস ছিল না? হাজারে একজনও ছিল না। কেন? কারণ আজ থেকে 30-40 বছর আগে মানুষ কাজ করার জন্য শক্তির প্রয়োজন না, কাজ করার জন্য খাবার খেত, খাবার সংগ্রহ আবাদ করার জন্য সংগ্রহের জন্য কাজ করতো তারা।
কাজ করার জন্য খাবার খেতেন, কাজ করার শক্তি যোগানোর জন্য খাবার খেতেন, আবার খাবারও যোগান দেওয়ার জন্য তারা কাজ করতো, এই জন্য তাদের ডায়াবেটিস হয় নাই, কখনো ডায়াবেটিস ছিল না। তার আরেকটা কারণ হচ্ছে আমরা আর্টিফিশিয়াল জিনিসগুলো পছন্দ করি বেশি। আজ থেকে 30-40 বছরে এত আর্টিফিশিয়াল জিনিস ছিল না, এত জেনেটিক্যাল মডিফাই করা জিনিস ছিল না। বর্তমানে যত উন্নত মানে কৃষি শিল্প, কৃষি বিজ্ঞান, প্রযুক্তির বিজ্ঞানের উন্নয়নের ফলে কৃষির মানে জেনেটিক্যাল যে পরিবর্তন ঘটা দিয়েছে, ফল বলেন, ফল মূল সব কিছুর মধ্যে, চাল ডাল ধান গম আটা ময়দা আপেল আম যা কিছু আছে এগুলোতে সায়েন্সের এর কারণে, মানুষ জেনেটিক্যাল পরিবর্তন করার কারণে এগুলো ন্যাচারালি যে গুণাগুণ এগুলো নষ্ট করে ফেলতেছে সব। আরেকটা ডায়াবেটিস হওয়ার আরেকটা অন্যতম কারণ হলো আজ থেকে 100 বছর 1000 বছর আগে মানুষ ভাত খাইছে, রুটি খাইছে, তবে আটা আর ভুসি একসাথে খাইছে। আজকে ডাক্তাররা বলতেছে চাইলের উপরে যে লাল লাল আবরণটা ওটা হচ্ছে ফাইবার, আর ভিতরেটা হচ্ছে সব সুগার, কার্বোহাইড্রেট। আজ থেকে 30-40 বছর আগে যখন ধান চুরাইতো তখন আকান্যা চাইল বলতো, আর কি লাল লাল চাইল বের হইতো বেশিরভাগ, ওগুলাই খাইতো সবাই ওগুলাই খাইতো। এখনো পাওয়া যায় ডেকি ভাঙ্গা চাল, তবে দাম অনেক বেশি, 100 টাকার উপরে কেজি, কিলো 100 টাকার উপরে। তাহলে দেখুন কিভাবে কেন ডায়াবেটিস হইতেছে। ডায়াবেটিস হওয়ার অনেকগুলো কারণ আছে, খাদ্যাভ্যাসের কথা তো বলছি, আর অন্যতম একটা কারণ হলো ফ্রেশ আটা আর পলিশ করা চাউলের কারণে ডায়াবেটিস হইতেছে। আফসোসের বিষয়, আমাদের বাড়ির আশপাশে অনেক লোক কৃষিকাজ করে, ধান চাষ করে, কিন্তু ধানগুলা বিক্রি করে, নিজের ঘরের ভালো ধানগুলা বিক্রি করে বস্তার চাল কিনে খায়, পলিশ করা মোম দিয়ে পলিশ করা বস্তার চাল কিনে খায়। ডায়াবেটিস হবে না? কার হবে? লাল চাল কিনলাম অনলাইন থেকে, অফলাইন থেকে, ঘরে কেউ খাবে না, আমার জন্য ফাঁকাইতেও রাজি নাই কেউ, অল্প। কেন লাল চাল খাইলে ডায়াবেটিস হবে না? কেন লাল আটা খাইলে ডায়াবেটিস হয় না? কারণ আপনি যত খাওয়ানোওয়ালা গেলে লোক হোক না কেন, লাল আটা দিয়ে রুটি বানাইলে আপনি 1 থেকে 2টার বেশি খেতে পারবেন না ভাই। আপনি যত খাওয়ানোওয়ালা লোক হোক না কেন, লাল চালের ভাত খাইলে আপনি 1 প্লেটের বেশি খেতে পারবেন না, আপনার নিচের দিকে নামবে না ভাই। অল্প খেলে আপনার পেট ভরে যাবে, অল্প খেলে কয়েক লোকমা খেলে আপনার পেটে ভরে যাবে। আপনি খাবেন কীভাবে? আর সম্ভব না খাওয়া, কোনো অবস্থাতে খাওয়া সম্ভব। বিরিয়ানি গোস্ত দিই 1 পা চাল 1 কেজি মাংস দিয়ে যদি বসা হয়ে যায়, তারপর আপনি 1 পা চাল খেতে পারবেন না। যেরকম খাওয়ানোওয়ালা গেল লোখানো যদি লাল চাল ফাঁকায় বসাই দিয়ে আপনাকে খেতে দে, পারবেন না। এই জন্য লাল চাল যখন আজ থেকে 30-40 বছর আগে যখন ডেকিতে বানা কিংবা গ্রাম মেলে ডাক্তার চুরানো দান ছিল, চাইল ছিল, তখন ডায়াবেটিস ছিল না এত। গ্রাম অঞ্চল থেকে গ্রাম থেকে যেদিন ডেকি উঠে গেছে ওই দিন ডায়াবেটিস ঢুকে গেছে। শহরাঞ্চলে তো আগে থেকে ছিল, প্রেশার কম ঢুকে গেছে। কারণ আমরা ছোটোবেলায় আমরা আটা খাইছি, আটা আর ভুসি মিক্স করে আটা খাইছি আমরা। তখন স্কুল মাদ্রাসায় গম দিত, গম চুরাইছি আমরা। তো আমাদের মুড়িগঞ্জে এখনও আটা চুরানোর চাল চুরানোর মেল এখনও আছে, যেটা আমাদের জন্মের আগে ছিল, আমার জেঠাদের এখনও আছে ওইটা। ওখানে কি গম চুরাইলে কি আটা থেকে আটা আলাদা ভুসি আলাদা করার সিস্টেম আছে? নাই। তো আমরা ওগুলাই তো খাইছি, বড় হয়েছি আমরা, ওগুলা খেয়ে বড় হয়েছি আমরা। কিন্তু মানুষের জাহেলিয়াত দেখুন, মানুষের কত বড় মূর্খ গাদা। যেটা উপকারী ওটা খাওয়াইতেছে গরুকে, যেটা ক্ষতিকর ওটা খাইতেছে নিজেরা, মানুষ নিজে খাইতেছে। যেটা উপকারী ওটা গরুকে খাওয়াইতেছে। রাজবান চালের উপরে আবার অংশ বুসি এবং চালের কুমড়া এগুলো খাওয়াইতেছে গরুকে, ভিতরে সাদা অংশ যেটা ক্ষতিকর ওটা খাইতেছে মানুষ, খাইতেছে ওটা ফ্রেশ আটা। আর মানুষ বড় বস্তার আটা এগুলো খায় না মানুষ, প্যাকেট আটা, ফ্রেশ কোম্পানির, তীর কোম্পানির প্যাকেট আটা খাইতে হবে। আর ভাই আটা ওটা গম থেকে উৎপাদন করছে, ওটা খেলে তো ডায়াবেটিস তাড়াতাড়ি হবে, এটা খেলে একটু কম হবে, স্লোলি হবে ডায়াবেটিস। ওটা খেলে ডায়াবেটিস হবে, এটা খেলে হবে না। এত এটা বুঝতে হবে তো, মানুষ কী করবে?
আফসোসের বিষয় যারা যত বেশি শিক্ষিত তারা তত বেশি ফ্রেশ জিনিস খায়, ফ্রেশ। এই জন্য ডায়াবেটিসও হয় তাদের তত বেশি, যে যত বেশি শিক্ষিত তাদের বেশি বেশি ডায়াবেটিস হয়, যে যত বেশি ফসিয়ালা তাদের তত বেশি ডায়াবেটিস হয়। কারণ খাইছে জোয়ানকালে যা খাইছে তা খাইছে, আমার বাপের পয়সা আছে, অসুবিধা কি? অসুবিধা কি? খাইছে যা খাইছে খাইছে তা খাইছে, সারাদিন খুশু খাবার উপর ছিল, তো ডায়াবেটিস তোর হবে না আমার হবে নাকি ভাই? আমি তো 2 টাকা পাই না এক সময় পকেট খরচ, আমার কেন হবে? ইনশাল্লাহ আমার হবে না। আমি বিগত 15 বছর আমার বডি ওয়েট একরকম, 500 গ্রাম আপ ডাউন হয়, 500 থেকে 1 কিলো 1000 গ্রাম আপ ডাউন হয় সর্বোচ্চ। আপ হলে আমি আবার কমা ফেলতে পারি, কমাইলে আবার বাড়ানো কোনো ব্যাপার না এগুলা আমার জন্য। টানা 15 বছর বডি ওয়েট একেবারে ওয়েটে মেনটেনেন্স করা এত সহজ না, সবার পক্ষে সম্ভব না। আমাকে আল্লাহ পাক ওইভাবে করার তৌফিক দিয়েছে। বিগত টানা 15 বছর আমার বডি ওয়েট সর্বোচ্চ 1000 গ্রাম আপ ডাউন হয় বাস। কারণ আমি ভাত প্রয়োজন অতিরিক্ত খাবার গ্রহণ করা তো দূরে দূরে, অতিরিক্ত আমি ফাঁকাইও না, ফাঁকাইতে মাফা আমার 2 বেলায়। আগে 160 গ্রাম খাইতাম, এখন 50 গ্রাম চাউল ফাঁকাই 2 বেলায়। রাত্রে আর দুপুরে 150 গ্রাম, 50 থেকে 60 গ্রাম আমি চাউল ফাঁকাই একজন মানুষ। আর বাংলাদেশের মানুষ এক বেলায় খায় 200 গ্রাম মিনিমাম, এক বেলায় খায় মিনিমাম 200 থেকে 250 গ্রাম বাংলাদেশের মানুষ। তো আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করবেন। খান, বলে আমি কি হারাম খাইছি না হালাল না খাইতেছি, তোর বাপের খাইতেছি না, খান, অসীমে আপনি আপনার বাপের খান, আপনি আপনার খান। রিজিক নিয়ে অ্যানালাইসিস, রিজিক নিয়ে যে কথাগুলো আল্লাহ পাক বলেছেন কোরআনে এবং হাদিসে, ওটা নিয়ে অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারলাম ডায়াবেটিস সাথে মিলে গেছে। এটা ডায়াবেটিস সাথে মিলে, যাদের ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হওয়ার যে কারণগুলো আছে, এবং রিজিক নিয়ে যে কথা, যে মানুষের রিজিক ফিক্সড, রিজিক নিয়ে যে কোরআন আয়াতগুলো আছে, হাদিসগুলো আছে, এগুলো নিয়ে মোশাক্কেল করে দেখলাম যেন এটা অনেক লম্বা ঘটনা, বলতে গেলে অনেক সময় লাগবে, ওইদিকে গেলাম না আমি। আমার রিজিক যদি ফিক্সড হয় তাহলে আমার জন্য আমি যেটা খেয়েছি ওটাই আমার রিজিক, যেটা খেয়েছি ওটাই আমার রিজিক। তাহলে আমি যদি কম খাই, আমি দুনিয়াতে বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ। যদি আমি প্রয়োজন অতিরিক্ত খাই তাহলে আমার হায়াতটা কম পাবো, আমার হায়াতটা কম পাবো। মানুষের হায়াতও ফিক্সড, রিজিকও ফিক্সড, তবে হায়াত বাড়েও কমেও। খাদ্যাভ্যাসের মাধ্যমে বাড়ে কমে, ইবাদত আমলের মাধ্যমে বাড়ে কমে, এই 2টা উপায় আছে হায়াত বাড়ানোর কমানোর। রিজিক ফিক্সড, আমার রিজিকে যা লেখা আছে তার একটি দানা খাওয়ার আগে আমার রুহ আল্লাহ পাক আমার দেহ থেকে বের করবে না। আল্লাহ পাকের হুকুম ছাড়া তো রুহ দেহ থেকে বের করার ক্ষমতা নেই কারো, আজরাইলেরও ক্ষমতা নেই। আমার রিজিকে যতটুকু লেখা আছে তার একটিরও বেশি দানা, একটিরও বেশি চাউল আমি খেতে পারবো না। আমরা মনে করি যার কাছে গরিব লোক বেশি খাবার পাইতেছে না, ধনী লোক অনেক খাবার খাইতেছে, আমরা মনে করি এটা না রে ভাই। গরিব লোক সুস্থভাবে অনেকদিন বেঁচে থাকতে পারে, বেঁচে থাকে, আর ধনী লোক অসুস্থভাবে নির্দিষ্ট সময়কাল বেঁচে থাকে, লম্বা হায়াত পায় না বেশিরভাগ। মারা তো সবাই যায়, গরিব লোক মারা গেলে বলে ভাই হায়াত শেষ হয়ে গেছে মারা গেছে, আর ধনী লোক মারা গেলে বলে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। আরে হারাম জাদা জাহেলের দল, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়, হৃদযন্ত্র মানে কি হার্ট মারা গেলে তো হার্টের সিস্টোলিক ডায়াস্টোলিক এমনিতে বন্ধ হয়ে যাবে ভাই। মারা গেলে রুটা বের হওয়ার সাথে সাথে সব কিছু এমনিতে সব ক্রিয়া বন্ধ হয়ে যাবে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মরবে না, কে মরবে? কিভাবে মরে মানুষ? ডাক্তাররা বলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। এটা ধনী লোকের ক্ষেত্রে। আর গরিব লোক মারা গেছে এতে উন্ডুসকে মারা গেছে, এতে সাম্বার কামড়া মারি গেছে, এতে হায়াত শেষের জন্য মরে গেছে, ক্যান্সারে মারা গেছে, গুড়ি হয়ে মারা গেছে। গরিব লোক মারা গেলে গুড়ি হয়ে মারা যায়, আর ধনী লোক মারা গেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
কি করবে, জাহেলিয়াত মানুষের এগুলো সব। তো কথা আর লম্বা করলাম না। আসলে অল্প অল্প সময়ের মধ্যে তো একটা বিষয় একে পরিপূর্ণভাবে বোঝানো সম্ভব না। আর যেহেতু আপনাদের এত ধৈর্য নাই শোনা, কারণ মানুষ টিকটক বানায়, মানুষ দুনিয়া বিষয় বিষয় দুনিয়ার হায়াতও সংক্ষিপ্ত, দুনিয়া বিষয়ে কথা বলা যায় সংক্ষেপে। আখিরাতের শুরু আছে শেষ নাই, আখিরাতের বিষয়ে কথা বলতে গেলে শুরু আছে শেষ নাই, হয় না। সংক্ষেপে বলা বোঝা সম্ভব নয়, বলা শেষ হয় না কখনো। ডায়াবেটিস নিয়ে কথা বলতেছি যেহেতু দুনিয়াবি, তারপরে এখানে আখিরাতের বিষয় আছে। আপনি সুস্থভাবে বেঁচে থাকলে তো আপনি বেশি বেশি ইবাদত করতে পারবেন ভাই। হ্যাঁ, আপনি সুস্থভাবে বেঁচে থাকলে তো আপনি বেশি বেশি ইবাদত করতে পারবেন। আপনি যদি অসুস্থ হন, আমরা কে আনি কোথায় নিলেও ব্যস্ত থাকবেন আপনি। তো কথা লম্বা করলাম না, আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, নিজে মানবেন, অন্যকে মানার জন্য উদ্বুদ্ধ করবেন ইনশাল্লাহ। এখানে যেহেতু কারো গায়ে চুলকানি শুরু হওয়ার মতো কোনো কথা নেই, জন্য এটা পার্সোনালি শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ কথাগুলো।